শোভাযাত্রায় এবারে তার সঙ্গে যুক্ত হয়েছে মা দুর্গার বাসন্তী রূপে বাসন্তী পুজো। তো একবার ইচ্ছা হলো যারা এই পুজোর আয়োজন করছেন, বহু বছর ধরে রামনবমী করছেন, সেই ভক্তদের সঙ্গে দেখা করা আর মায়ের দর্শন করা। তো এবারে ডাবল ধামাকা হয়ে গেছে রামনবমীর সময় বাসন্তী পুজো। সুন্দর পরিবেশ, রাস্তার ধারে এত সুন্দর মাঠ, পুজোর উপযুক্ত জায়গা। তো আমারও ইচ্ছা হলো এই আনন্দে সম্মিলিত হতে। এখানকার যারা আয়োজক আমাদেরকে ডেকেছেন, সম্মান দিয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। রামনবমীর প্রস্তুতি তো শুরু হয়ে গেছে, নবরাত্র শুরু হয়ে গেছে, মায়ের আরাধনা শুরু হয়ে গেছে। আজ মহাসপ্তমীর পুজো, কাল অষ্টমী, তারপর দিন ভগবান রামের জন্মতিথি উপলক্ষে সারা দেশ জুড়ে প্রচন্ড উৎসাহের সঙ্গে রামের পুজো, রামনবমী শোভাযাত্রা হবে এবং 7-8 দিন ধরে এই পর্ব চলে। রামনবমী থেকে হনুমান জয়ন্তী, 6 তারিখ হচ্ছে নবমী, আর 1 সপ্তাহ পরে হনুমান জয়ন্তী। এই 7 দিন ধরে আমরা সারা দেশে একটা বিরাট উৎসব করি। বাড়ি বাড়িতে গেরুয়া পতাকা লাগানো, উৎসবের পরিবেশ তৈরি হয়। আর জায়গায় জায়গায় শোভাযাত্রার মাধ্যমে রাম আর হনুমানের প্রতিকৃতি নিয়ে তাদের আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়। ভগবান রাম মানে ন্যায়ের প্রতীক, ধর্মের প্রতীক। তো তিনি আমাদের যুগ যুগ ধরে এই ভারতবর্ষে মর্যাদা পুরুষোত্তম, আমাদের রীতি নীতি আদর্শ ধর্ম সবকিছুর প্রতীক। তার জীবন আমাদের কাছে অনুকরণীয়। তিনি আদর্শ পুত্র, আদর্শ পিতা, আদর্শ রাজা, আদর্শ ভাই, আদর্শ পতি। মানুষের জীবনে যা যা দায়িত্ব থাকে সবকিছুর উদাহরণ স্বরূপ। তাই এখনো বাড়ি বাড়িতে আমরা ছেলের নাম রাম রাখি। আর খালি আমাদের এখানে নয়, বাংলায় রামচন্দ্র, রামপ্রসাদ, রামকুমার নাম আছে, আপনি রামের নাম পাবেন। এখানে রামপ্রসাদ, রামকুমার, পাশে রামবৃক্ষ, রামচন্দ্র, দক্ষিণ ভারতে রামান্না, রামারাও, সমস্ত জায়গায় পাবেন আপনি। আমাদের দেশে অনেক বড় বড় নেতা হয়েছেন, অনেকে রাম বিরোধী ছিলেন, তাদের নামও রামের নামে আছে। সীতারাম ইয়েচুরি কমিউনিস্ট পার্টি করে, রাম সীতার নাম শুনতে পারে না, কিন্তু তার নামে দুটোই নাম আছে। এই যুগ যুগ ধরে চলে এসেছে এখানে নাম। আমাদের এই সংস্কৃতি জীবন্ত সংস্কৃতি। তো সেই জন্য এই যে পরম্পরা যুগ যুগ চলেছে, স্বাধীনতা পার পরে আছে, মুঘল আমলে হয়েছে, পাঠান আমলে হয়েছে, ইংরেজ আমলে হয়েছে, দেশ পরাধীন থেকেছে 1000 বছর প্রায়। তা সত্ত্বেও আমরা রামকে ভুলিনি। খালি এখানে নয়, এই দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষ গেছেন। এখন তো লেখাপড়া শিখে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সায়েন্টিস্ট হয়ে গিয়ে চাকরি করছে। তার আগে যখন একেবারে আনপড় ছিল আমাদের এই দেশের লোকেরা, অনেক গ্রামে গঞ্জে পড়াশোনা ছিল না, কিন্তু গ্রামে গ্রামে রামচরিত মানস বা রামায়ণ পাঠ হতো। পশ্চিমবাংলাতেও মন্দিরে মন্দিরে হতো। তো আজকে আপনি যদি ওয়েস্ট ইন্ডিজ দেখেন বা কেনিয়া বা এদিকে ফিজি, বহু দেশ আছে যেখানে 30, 40, 50% হিন্দু আছেন। সেখানে আমাদের এখানকার বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, হরিয়ানা থেকে সাধারণ খেটে খাওয়া মানুষকে লেবার হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল জাহাজে করে ভরে। সেই সব দেশে কোথাও আলুর চাষ করতে, কোথাও আখের চাষ করতে তারা চাষ করতেন গিয়ে। লেখাপড়া জানতেন না, যা অল্প স্বল্প জানতেন সেই সময় গ্রামে গ্রামে যে রামচরিত মানস পাঠ হতো, সেই বইটা হাতে করে সালু দিয়ে মুড়ে নিয়ে গেছিলেন। কেউ গীতা নিয়ে গেছিলেন। তাদের মধ্যে যে একটু আধটু পড়াশোনা করতে জানতো, সন্ধ্যাবেলা সবাই মিলে এক জায়গায় মন্দিরে প্রতিষ্ঠিত একত্রিত হতো। তখন মন্দিরও ছিল না, ঝুপড়ি করে একটা ছবি রামের রেখে দিয়ে সন্ধ্যাবেলা রামচরিত মানস পাঠ হতো, সেও অবধি ভাষাতে, যেটা লিখেছেন সন্ত তুলসীদাস। আর আজ দেখুন সেই সব দেশেতে ওই সব মজুরদের ছেলেমেয়েরা পড়াশোনা করেছেন, শিক্ষিত হয়েছেন, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়ে গেছে। এবার মহাকুম্ভতে ওখানকার রাষ্ট্রপতি এসেছিলেন, ওয়েস্ট ইন্ডিজে স্নান করে গেলেন। কিছুদিন আমাদের প্রধানমন্ত্রী গেছিলেন ওয়েস্ট ইন্ডিজে। এই যেই বাবা মারা গেছিলেন জাহাজে করে, তাদের কথা বলেনি ওরা। এখনো ওখানে বাড়িতে ভোজপুরি হিন্দি বলা হয়, যেহেতু বিহার ইউপি থেকে গেছে। গ্রামে চলে, বাড়িতে চলে, ভোলেনি ভাষা। এখনো ছট পুজো হয় ওখানে। গঙ্গা নদী নেই তো কি হয়েছে, বিরাট বড় পুকুর খোঁড়া হয়েছে, গঙ্গা তালাও নাম দিয়েছে। আপনারা দেখলেন টিভিতে, প্রধানমন্ত্রী গেছিলেন সেখানে,
ওই দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হলো তাকে। প্রধানমন্ত্রী তো যান, অনেক কিছু নিয়ে যান দেন, কিন্তু এবারে যেটা বিশেষ, ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভের জল যেটা আজকে থেকে গঙ্গা হয়ে গেল, পবিত্র ত্রিবেণী সঙ্গমের জল ঢেলে দেওয়া হলো। তো ভারতীয় সংস্কৃতি এইভাবে দেশে দেশে গেছে, আর সেখানেও রামচরিত মানস এখনো জীবিত আছে। রাম জীবিত আছে, এই ভারতীয় সংস্কৃতি জীবিত আছে, রামের নামে আমরা জীবিত আছি। সেখানে তার যে মহিমা, বিশেষ করে আজকে যে ভোগবাদী জগৎ, অসহিষ্ণুতা, মার কাট, হিংসা, যুদ্ধ চলছে চারদিকে, তার থেকে পৃথিবীকে বাঁচাতে হলে রামের আদর্শ দরকার আছে। আর আমাদের ছেলে মেয়েরা যারা এই যে পাশ্চাত্য সভ্যতায় আর প্রভাবিত হয়ে গিয়ে জীবনের মধ্যে আধ্যাত্মিকতা নাই, নীতি নৈতিকতা নাই, সব থাকা সত্ত্বেও জীবনে শান্তি নেই, পরিবার টিকছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে, তাদেরকেও আজকে রামচন্দ্রের আদর্শ, লক্ষণের আদর্শ, হনুমানজির আদর্শ শিখাতে হবে। বিবেকানন্দ বলেছেন, হনুমানজির মতো হও, ত্যাগী, তপস্বী, বীর্যবান, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। আর আমরা যেখানে পশ্চিমবাংলায় আছি, এখানে অন্যায়টাই নাই, অপরাধটাই ঠিক, পাপটাই পূর্ণ, উল্টো বলাটা অপরাধ। 26,000 লোকের চাকরি চলে গেল, যার জন্য গেছে তিনি আবার বড় বড় চোখ করে আমাদের ধমকাচ্ছে। এই 26,000 লোক রাস্তায় বসে গেল, অনেককে আবার সুদ সমেত ফেরতও দিতে হবে। এই যে অপরাধ, এতগুলো পরিবার রাস্তায় বসে গেছে, যারা করে তারাই বড় বড় কথা বলছে, একেবারে রাবণ রাজত্ব চলছে, মারবো, চোখও দেখাবো। তাই এবং তারাই আজকে রামনবমী যাতে না হয় বাড়ি বাড়ি ধমকি দিচ্ছে, পুলিশ ধমকি দিচ্ছে, কি শোভাযাত্রা করা চলবে না, যাতে না হয় 5-7 দিন আগের থেকে জেলায় জেলায় দাঙ্গা বাঁধানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে হিন্দু সমাজকে, বেরোবে রাস্তায়। কিন্তু মনে রাখতে হবে, আমরা রামচন্দ্রের বংশধর, তার আদর্শে চলি। যখন ভগবান রামচন্দ্র ছোট ছিলেন, কিশোর রাম, দশরথের কাছে মুনিরা এসেছিলেন যে আমাদের জঙ্গলে রাক্ষসের এত প্রাদুর্ভাব, আপনি কিছু করুন, আমরা যাগযজ্ঞ জপ তপ করতে পারছি না। দশরথ বলছেন, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। বয়স হয়ে গেছিল না, পাশে রামচন্দ্র বসেছেন, 10-12 বছরের ভাই রাম লক্ষ্মণ। বলছে, বাবা আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি সাধুর সঙ্গে। তো আপনারা জানেন, দশরথের অনেক বয়সে বিয়ে ছেলে হয়েছিল, তো বুড়ো বয়সের ছেলে খুব মায়া, বলছে এই বাচ্চা ছেলে চলে যাবে আর সাগরের রাক্ষসের পেটে চলে যাবে, তাহলে আবার সেই নিঃসন্তান হয়ে গেলাম। বাবার দরকার নেই, দরকার আমি দেখছি। সাধুরা বলছে, দেখুন এটা আপনার হবে না, আপনার হাতের জোর কমে গেছে, এরাই ঠিক আছে, আমি এদেরকে নিয়ে যাচ্ছি। চোখের জলায় বিদায় দিয়েছিলাম। আমরা জানি রাম লক্ষ্মণ গিয়ে জঙ্গলে সেই যত রাক্ষসকে মারতে 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 ফাঁকা করে দিয়ে এসেছিল। সেই রামচন্দ্র যিনি 10-12 বছর বয়স থেকে, কিশোর অবস্থা থেকে এই রাক্ষসী শক্তি, আসুরিক শক্তি, অধার্মিকদের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি আমাদের প্রতীক। আজ তো চারিদিকে অসুরা রাক্ষস, মহিলাদের সম্মান নেই, সুরক্ষা নেই, শিক্ষা স্বাস্থ্য উঠে যাচ্ছে, রাস্তাঘাটে বেরোনো যায় না, সত্য বললে মেরে দেবে। তো আজকে রামের আদর্শকে প্রতিষ্ঠা করতে দরকার। তাই শোভাযাত্রা যে যেখানে পাচ্ছে বলে আজ শোভাযাত্রা হবে। পুলিশ বলছে খবরদার নয়, আমরা ধর্ম করবো কিনা, পুজো করবো কিনা, শোভাযাত্রা করবো না, এটা পুলিশ ঠিক করে দেবে। বাংলাদেশ না পাকিস্তান হয়ে গেছে, হিন্দু সমাজ ঠিক করবে তারা কি পর্ব, কি উৎসব করবে, কি শোভাযাত্রা করবে, কবে করবে, কখন করবে, কোথা দিয়ে করবে। আমি সেদিন গেছিলাম দেগঙ্গা, আপনারা নাম শুনেছেন হয়তো, উত্তর 24 পরগনার দেগঙ্গা, 70% বেশি মুসলমান ওখানে। ফল কি হয়েছে, দেগঙ্গা বাজার খুব জমজমাট বাজার, সেখানে একটা হরি মন্দির আছে। আমি দেখলাম তার সামনে প্যান্ডেল তৈরি হয়েছে, পরশু দিনে গেছিলাম, ওখানে বাসন্তী পুজো উদ্বোধন করতে। আমি জিজ্ঞেস, ভাই এটা কি হচ্ছে? বলে এখানে জলসা হবে, এখন ঈদ, জলসা হবে। ভালো কথা, এখানে বলে এই প্যান্ডেল হচ্ছে মন্দিরের সামনে, আর মন্দিরটাকে পুরো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হবে, হয়তো পুজোই বন্ধ হয়ে যাবে 2-3 দিন। কিন্তু এটা নিয়ে দাঙ্গা হচ্ছে না, মন্দিরটাকে ঘিরে দিয়ে ওখানে জলসা হবে 3 দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু রামনবমীর শোভাযাত্রা যদি মসজিদের সামনে দিয়ে চলে যায়, তাহলে কিন্তু সব রামায়ণ, কোরআন, সংবিধান সব অপবিত্র হয়ে যায়। তো যত বাহানা আপনার, যত দোষ আপনার, কারণ আপনি দুর্বল। রামের ভক্তরা কখনো দুর্বল হয় না, রামের ভক্ত তো হনুমান। বজরঙ্গ বলি, বজ্রের মতো শরীর, আর সমস্ত রাক্ষস খক্ষসদের গোদা দিয়ে মেরে ঠিক করেছিলেন, তার ভক্ত আমরা। সে রামের ছবি নিয়ে, হনুমানের ছবি নিয়ে বিশাল শোভাযাত্রা করতে হবে। প্রত্যেকটি হিন্দু পরিবারকে বলতে হবে একজন একজন পরিবার থেকে পাঠান, নাহলে 10 বছরও লাগবে না। ষষ্ঠী পল্লী তো উপর বাংলার লোকেদের পল্লী আছে, তো কেন চলে এসছি উপর বাংলা থেকে ভুলে যাবেন না। 10 বছরের পরে আবার এখানে রিফিউজি টিকিট কেটে উড়িষ্যায়, ঝাড়খণ্ডে যেতে হবে, আর জায়গা নেই।
অর্ধেক মানুষ ওপার বাংলা থেকে এসছে বাংলার। মা বোনের সম্মান হারিয়ে, ঠাকুর দেবতার মন্দির ভেঙে দিয়ে ধর্মটা বাঁচাতে চলে এসেছি এখানে আমরা। কেন এসছি এটা ভুললে চলবে না। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ওপার বাংলায় দুর্গা মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এপারে ভাঙা হচ্ছে। কালী মূর্তি, লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে ওপার বাংলায়, এখানেও ভাঙা হচ্ছে। আর ওপাশে চিন্ময় প্রভুকে ধরে আটকে রাখা হয়েছে, মারপিট করা হয়েছে। এখানে হিরণময় প্রভুর উপরে হাত উঠেছে, তিনি ভগবত কথা করতেন, তাকে মারপিট করেছে, তার উপরে অত্যাচার হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। কি পার্থক্য থাকলো ওপার বাংলার এপার বাংলার? সব এক হয়ে গেছে। তাই সময় এসছে, রামের রাস্তা একমাত্র রাস্তা। আর রামের রাস্তা মানে সমঝোতা নয়, দুর্বলতা নয়, চোখে চোখ রেখে কথা বলা। সে রাবণ হোক, সে শূর্পণখা হোক, বা যত সেই সময় রাক্ষসকুলকে উনি সাফ করে দিয়েছিলেন। আজ রাক্ষসী রাজত্ব চারিদিকে, হুঙ্কার, ভয়ের পরিবেশ। রাম ভক্তদের, রামের যারা অনুগামী, রামের যারা সন্তান, যারা মনে করে আমি রাম আমার পূর্বপুরুষ, তাদেরকে রাস্তায় নেমে ধর্ম রক্ষার জন্য এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেটা ঘাবড়ার কোন কারণ নেই, পুরো সমাজ একসঙ্গে আছে। গত বছর যদি 500 জায়গায় হয়ে থাকে, এবারে 1000 জায়গায় হবে। গতবারে 50 লক্ষ লোক যদি রাস্তায় বেরিয়ে, এবারে 1 কোটির বেশি নামবে। কারণ সংকট এগিয়ে আসছে আমাদের দিকে। এই সংকটের মোকাবিলা করতে শক্তি দিয়ে রাম আমাদের প্রতীক। আপনারা আগের থেকেই করেন। তার সঙ্গে যুক্ত করেছেন মা দুর্গাকে, মহামায়া। তিনি, তার উৎপত্তি হয়েছিল, জন্ম তো হয়নি, অসুরকে বধ করার জন্য। শক্তিপুঞ্জ মা দুর্গা, সমস্ত দেবী দেবতারা তাকে হাতিয়ার দিয়েছিলেন যে তুমি লড়তে। ত্রিশূল দিয়েছে কে, খড়গ দিয়েছে কে, বজ্র দিয়েছে। তো মা 2 হাতে আর কত অস্ত্র চালাবেন? তো মায়ের 10টা হাত বেরিয়ে গেল। 10 হাতে যত আছে অস্ত্র দেখে নিন, কোন না কোন দেবী দেবতা তাকে দিয়েছেন যে আপনি আমাদের লড়াই করুন। লড়াই করে অসুরকে বধ করেছিলেন। আজ আবার সেই সংকটের সামনে আমরা আছি। আমার মায়েরা এখানে বসে আছে। সবচেয়ে বেশি সংকট মায়েদের উপরে। 60 থেকে 70 বছরের কোন মহিলা পশ্চিমবাংলায় আজকে সুরক্ষিত নন। আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, ঠিকঠাক ফিরে আসবে, গ্যারান্টি নেই। আপনার মেয়ে টিউশন যাচ্ছে, সন্ধ্যাবেলা ফিরবে ঠিকঠাক, কোনো গ্যারান্টি নেই। একদিনেই বর্ধমানে 2টো ঘটনা হয়েছিল কিনা? 2 জন মেয়েকে হত্যা করা হয়েছিল। এগুলো দেখার জন্য আছি নাকি আমরা? এই জন্য আমাদের বিপ্লবের প্রাণ দিয়ে স্বাধীনতা নিয়ে এসছেন নাকি? ভাবতে হবে আছে। ধর্ম বাঁচলে আপনি বাঁচবেন। ধর্ম রক্ষতি রক্ষিত হ। আপনি ধর্মকে রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম রক্ষার জন্য লড়াই করছি আমরা। রাম হচ্ছেন ধর্মের প্রতীক। অন্যায়ের, পাপের, অপরাধের বিরুদ্ধে লড়াই হচ্ছেন রাম প্রতীক। তার রামনবমী ধুমধাম করে পালন করতে হবে। আগামী পরশুদিন সবাই সম্মিলিত হন এই শোভাযাত্রায়। জবরদস্ত করুন, সেটাই খবর হবে। বর্ধমানে সবচেয়ে বড় শোভাযাত্রা স্বস্তি পল্লিত হয়েছে। সবাই এসছেন মায়ের আশীর্বাদে। ভগবান রামের আশীর্বাদ সবার উপরে পড়ুক। আগামী দিনে যেন সুখে, শান্তিতে, সম্মানের সঙ্গে বাঁচতে পারি, সেই কামনা করে সবাইকে ধন্যবাদ। বলো বাসন্তী মাই কি, বলো দুর্গা মাই কি, জয় শ্রীরাম।